আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিদানিশি ডেইলি ব্লগ। যে যেখান থেকে ব্লগ দেখা শুরু করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা বাজার, তার মধ্যে থেকে একটা ব্যাগে অনেকগুলা ললিত আলু রাখা। এই আলুগুলো ভাজি করে খেলে বা শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। পাশে দুইটা মিষ্টি কুমড়া দেখতে পেলে, আর এখানে অনেকগুলা কাঁকরোল, এগুলো আমাদের বাসায় ভাজি করাও হয়, মাঝে মাঝে মাছ দিয়েও রান্না করা হয়। দুইটা গোল বেগুনও দেখতে পাচ্ছ। তো আলু বেগুন শুটকি হলে তো কথাই নেই, এই রেসিপিটা সবসময়ই ভালো লাগে। জানি না আমার মতো কার কার ভালো লাগে। আর অনেকগুলা করলা দেখতে পাচ্ছ। তো আমাদের বাসায় প্রায় সময় করলা ভাজি করা হয়, সিমের বিচি আলু করলা একসাথে ভাজি করা হয়, যেটা আলাদা একটা টেস্ট আসে। আর এখানে তিনটা চিচিঙ্গা দেখতে পাচ্ছ, এগুলো আমরা ডিম দিয়ে ভাজি করেও খাই, মাঝে মাঝে তরকারি রান্না করেও খাওয়া হয়। তো মেঝেতে অনেকগুলা বাজার এভাবে ছড়ানো দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কোথায় থেকে আসলে এখনও আমি জানি না, তবে একটু পরে আমি তোমাদেরকে বলবো এগুলো কে নিয়ে আসছে। এখানে এক বান্ডেল সাজনা দেখতে পাচ্ছ, এগুলা ডাল দিয়ে রান্না করা হয়। তো এই হচ্ছে মোটামুটি বাজার। টেবিলের উপর থেকে আমি আরেকটা ব্যাগ আনলাম। তো এই ব্যাগের ভিতর কি আছে এখনও আমিও জানি না, তোমরাও জানো না। ঘ্রাণটা কিছুটা আমি টের পাচ্ছি। তো এখন তোমাদেরকে খুলে দেখাই। আসলে এক হাতে ভিডিও করা অন্য হাতে কাজ করা একটু টাফ হয়ে যায়, তারপর ভাবলাম যে দেখবো যখন তোমাদেরকে সাথে নিয়ে দেখি, তাই একটু খুললাম। তো প্রথমে আমি ব্যাগ থেকে একটা বান্ডেল বের করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা পলিথিনের ভিতর অনেকগুলো শুটকি রাখা, বুঝতে বাকি নেই এই ব্যাগে পুরোটাই শুটকি আছে। তো এটা হচ্ছে ট্যাংরা মাছের শুটকি, তাই আর খুললাম না, এক পাশ করে রেখে দিলাম। দ্বিতীয় যে বের করলাম এটার ভিতর কি শুটকি আছে একটু খুলি। তো বাসায় একসাথে অনেকগুলো শুটকি কে দিল আমি নিজেও জানি না। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা লইট্টা শুটকি, এটা কমন। আমরা যখন কক্সবাজার যাই তখন অনেকগুলা নিয়ে আসছিলাম। আর লইট্টা শুটকিটা ভুনা করলে সবসময় খুবই ভালো লাগে, মাঝে মাঝে তরকারিতেও দেওয়া হয়। তো এটাও আমি এক পাশ করে রেখে দিলাম। লইট্টা শুটকিটা সবসময় পাওয়া যায়। তো আমি ব্যাগ থেকে আরও কিছু জিনিস আরও বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এটার ভিতরে কি শুটকি আছে একটু খুলি। তো এখানে এক ধরনের শুটকি দেখতে পাচ্ছি, যা মুখটা একটু লম্বা টাইপের। এটার নাম আমি জানি না, কিন্তু এটা খাওয়া হয়েছে। এটা কি কাইক্কা মাছের শুটকি নাকি আমি নিজেও জানি না। যদি তোমাদের নাম জানা থাকে তাহলে একটু জানিয়ে দিও। আর আমার কাছে খুবই মজা লাগতেছে বিষয়টা, একসাথে অনেকগুলা শুটকি দেখে, কারণ বাসায়ও শুটকি আনা হয়, কিন্তু একসাথে আমি এতগুলো শুটকি এর আগে কখনো আনতে দেখিনি, তাই শেয়ার করা তোমাদের সাথে। তো এখন আরেকটা বের করলাম, এটার ভিতর কি শুটকি আছে একটু দেখাই। এটা হচ্ছে চাপিলা শুটকি, চেপা শুটকি, যেটা শুটকিদের মধ্যে সেরা রাজা, কারণ আমরা সব ধরনের তরকারি ভর্তা সব কিছুতে এই চেপা শুটকিটা ব্যবহার করি। আর এত ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে কাছেই খেয়ে ফেলি। তো এখানে আরেক ধরনের শুটকি আমি বের করে আনলাম। এটার ভিতর কি আছে দেখাই। ও, এটার নাম আমি জানি না, যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানাবে। তো বাসায় রান্না করলে অবশ্যই খাবো। এটা কি শুটকি, এক পাশে আমি রেখে দিছি। এখন যে শুটকিটা বের করলাম এটাতে আমি খুবই ইন্টারেস্ট ছিলাম, আমি নিজেও জানতাম না এই ব্যাগের ভিতর থেকে এটা বের হবে। তো তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছো, তাও আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এটা শুটকিটার মধ্যে সবচেয়ে আমার কাছে সেরা ছিল। এই যে এটা দেখতে পাচ্ছ অনেক বড় একটা নোনা ইলিশ, এখনও নরম। আর কি পরিমাণ লবণ দিয়ে এটাকে রাখা হয়েছে, এই যে টের পাচ্ছ কি মোটা দানার লবণ এটাতে দেয়া আছে। তো এটার গায়ে একটা তেল তেল ভাব, নিশ্চয়ই এটা খেতেও অনেক মজা হবে। আর এত ঘ্রাণ ছিল, জানি না এটা কিভাবে রান্না করা হবে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে। নিহা এটা দেখে খুবই অবাক, ও বলতেছিল যে সব ধরনের শুটকি দেখতে পাচ্ছি, অক্টোপাস আর কাঁকড়া নাই। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে হাস্যকর লাগছে ওর কথা। তো এখানে আরেক ধরনের শুটকি আমি
বের করলাম। এটা কমন, লোকাল বাজারেও পাওয়া যায়, মাঝে মাঝে আমাদের বাসায়ও আনা হয়। এক ধরনের ছোটো ছোটো শুটকি, যেটা সব ধরনের তরকারিতে দেওয়া হয়। আমি মাঝে মাঝে তেলে পেঁয়াজ মরিচ দিয়েও খাই, খুবই ভালো লাগে। তো এই শুটকিটাও এক পাশে আমি রেখে দিচ্ছি। এখানে শুটকি যেন শেষই হচ্ছে না, জানি না কত ধরনের শুটকি আছে এই ব্যাগে। আমি খুবই আগ্রহী। এখানে আরেকটা শুটকি বের করলাম, তো আমি কেটে কেটে একটু ভিডিও বানাচ্ছি, কারণ খুলতে একটু কষ্ট হচ্ছিল। এই যে এটার ভিতর হচ্ছে, হ্যাঁ এটার ভিতর পুঁটি মাছের শুটকি, যেটা কমন সবসময় পাওয়া যায়, কিন্তু এই শুটকিটা অনেক অ্যালার্জি আমার। তারপর আমি খাই, সব ধরনের শুটকি খাই। খাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যালার্জির ওষুধ খেয়ে নিই। শুটকি বলে কথা, এটা আমাদের সবার অনেক পছন্দের, সবার ঘরেই থাকে। মাছের বিকল্প হিসাবে আমরা সব ধরনের তরকারিতে দিয়ে খাই। বাঙালি বলে কথা, সবাই আমরা শুটকি একটু বেশি পছন্দ করি, আর এগুলার দামও অনেক বেশি। এখানে আরেক ধরনের শুটকি দেখতে পাচ্ছি, তো দেখি এটা কি শুটকি। আমি একটু বের করে দেখাচ্ছি, ভাবলাম দেখবো যখন তোমাদের সাথে নিয়ে দেখি। এটাও আমি জানি না, আই ডোন্ট নো এটা কোন ধরনের শুটকি, নাম জানা নেই। খেতে কেমন তাও আমি জানি না, তো নিশ্চয়ই তোমরা হয়তো জেনে থাকবে। আমি অবাক হচ্ছি এত ধরনের শুটকি দেখে, তো এটার নাম জানলাম না। আর নেই, আরেকটা আছে, তো এটার ভিতর কি শুটকি একটু দেখে নিই। এত সুন্দর করে ওরা কাগজ দিয়ে মুড়ে দিছে, যেটা ভালো লাগলো। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা চিংড়ি মাছের শুটকি, যেটা আমরা শাক তরকারি বা ভেজেও ভর্তা আকারে খেয়ে থাকি। তো অবশেষে শুটকির ব্যাগ খালি হলো, যা যা ছিল আমি সব বের করে এখন গুনতে লাগলাম যে এখানে কত ধরনের শুটকি আছে। গুনে দেখলাম যে এখানে 10 রকমের শুটকি আছে, যেগুলো অনেকগুলা নাম জানি না, খাওয়া হয়েছে হয় নাই এই ধরনের। মনে হচ্ছে যে একটা দোকান থেকে অল্প অল্প করে সব ধরনের শুটকি কেনা হয়েছে। শুকরিয়া আল্লাহ তাআলার, আল্লাহ যার যেখানে রিজিক রাখছে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তার কাছে এটা পৌঁছে দেওয়া হয়। নিহার দাদা কিশোরগঞ্জ গিয়েছিলেন, তো আসার পথে উনি এই শুটকিগুলো আর কিছু বাজার নিয়ে আসলেন। সবসময় তো বাসায় বাজার আনা হয়, কিন্তু একসাথে এতগুলো শুটকি কখনো আনা হয় নাই। এটাই আমার কাছে ইন্টারেস্ট লাগলো। এখনও কিন্তু রাতের খাওয়া দাওয়া করে নেই, ভাবলাম যে সকালে হয়তো ডিপ ফ্রিজে এগুলা ঢুকানো হয়ে যাবে, তার আগে আমি একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর নিহারও পরীক্ষা চলতেছিল, ও এখানে বসে সবজি দিয়ে খেলাধুলা করতেছে। নিহার জন্য সবাই দোয়া করবেন। বা আগামীকালকে ওর একটা পরীক্ষা আছে। এখন এগুলো সব আমি বের করলাম, আবার এগুলো কষ্ট করে সবগুলো এখন গুছাবো, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমার এই কষ্ট। আর দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে একটা ছোটোখাটো শুটকির দোকান নিয়ে বসছি। একটা দোকান থেকে অল্প অল্প করে সব ধরনের শুটকি নেওয়া হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর আগামীতে আরও ব্লগ আসবে, চেষ্টা করব অল্প অল্প করে দেওয়ার। এখন আমি নিয়মিত না, কিন্তু আমার ভালো লাগার জিনিসগুলোই আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আমি কিন্তু প্রফেশনাল না। এই যে দেখো, এখন সবগুলা শুটকি আবার আমি ক্যামেরা অফ করে সবগুলা ব্যাগে ঢুকিয়ে নিলাম। এগুলো এভাবে রেখে দিব, আগামীতে সকালে হয়তো ডিপ ফ্রিজে রেখে দেওয়া হবে, বাজারগুলো গুছানো হবে। আর শুটকি সবসময় ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।